সারদা মিশন আশ্রম আয়োজিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের ক্লাস শুরু করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এর আগের দিন হয়েছিল কাশীপুরে ঠাকুর আছেন, যুবক ভক্তেরা তার সেবা করছেন আর গৃহী ভক্তেরা অর্থ সাহায্য করে তার সেবা করছেন। আজকে পড়ছি যুবক ভক্তদিগের অনেকেই সকল কার্যের শৃঙ্খলা না হওয়া পর্যন্ত নিজ নিজ বাটিতে স্বল্পকালের জন্য গমন করে নাই। নিতান্ত আবশ্যক যাহাদিগকে যাইতে হইয়াছিল তাহারা কয়েক ঘণ্টা বাদেই ফিরিয়াছিল এবং বাটিতে সংবাদটাও কোনরূপ দিয়াছিল যে ঠাকুর সুস্থ না হওয়া পর্যন্ত তাহারা পূর্বের ন্যায় নিয়মিতভাবে বাটিতে আসিতে ও থাকিতে পারিবে না। যুবক ভক্তরা দেখছেন ঠাকুরের অবস্থা দিন দিনই খারাপ হচ্ছে, শারীরিক অবস্থা, সেই জন্য তারা বাড়িতে সবাই প্রায় বলে এলেন যে আমরা এখন ঠাকুর সুস্থ না হওয়া পর্যন্ত আর বাড়িতে আসতে পারবো না। কাহারও অভিভাবক যে ওই কথা জানিয়া প্রসন্ন চিত্তে ওই বিষয়ে অনুমতি প্রদান করেন নাই ইহা বলিতে হইবে না, কিন্তু কি করিবেন, ছেলেদের মাথা বিগড়াইয়াছে। ধীরে ধীরে তাহাদিগকে না ফিরাইলে হিত করিতে বিপরীত হইবার সম্ভাবনা। এইরূপ ভাবিয়া তাহাদিগের ওইরূপ আচরণ কিছুদিন কোনরূপে সহ্য করিতে এবং তাহাদিগকে ফিরাইবার উপায় উদ্ভাবনে নিযুক্ত রহিলেন। তাদের বাড়ির অভিভাবকরা ভাবলেন যে এখন তো এদের এই ঠাকুরের কাছে থাকা থেকে নিবৃত্ত করা যাবে না, তারা ঠাকুরকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, এত ভক্তি করে, কাজেই আস্তে আস্তে এদের বাড়িতে আসার ব্যবস্থা করতে হবে। ওইরূপে গৃহী এবং ব্রহ্মচারী ঠাকুরের উভয় প্রকারের ভক্ত সকলেই যখন একযোগে দৃঢ় নিষ্ঠায় সেবাব্রতে যোগদান করিল এবং সুবন্দোবস্ত হইয়া সকল কার্য যখন সুশৃঙ্খলার সহিত যন্ত্র পরিচালিতের ন্যায় মৃত্য সম্পাদিত হইতে লাগিল, তখন নরেন্দ্রনাথ অনেকটা নিশ্চিন্ত হইয়া নিজের বিষয় চিন্তা করিবার অবসর পাইলেন এবং শীঘ্রই 2-1 দিনের জন্য বাটিতে যাইবার সংকল্প করিলেন। নরেন্দ্রনাথ তখন তো আইন পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হচ্ছিলেন, সেই জন্য তিনি দেখলেন যে কাজটা মোটামুটি সুশৃঙ্খলভাবে হচ্ছে, ঠাকুরের সেবার কাজ, যুবক ভক্তরাও রয়েছে, গৃহী ভক্তরাও সাহায্য করছেন। তখন তিনি ভাবলেন যে আমি এখন বাড়িতে গিয়ে একটু 2-1 দিন থেকে আমি বইগুলো সব নিয়ে আসবো, ওই আইনের বইগুলো। তখন এইভাবে তিনি নিশ্চিন্ত হলেন। রাত্রিকালে আমাদিগের সকলকে ওই কথা জানাইয়া তিনি শয়ন করিলেন, কিন্তু নিদ্রা হইল না। কিছুক্ষণ পরেই উঠিয়া পড়িলেন এবং গোপাল প্রমুখ আমাদিগের 2-1 জনকে জাগ্রত দেখিয়া বলিলেন, চল বাহিরে উদ্যান পথে পাদচারণ ও তামাকু সেবন করি। স্বামীজি এই কথা সবাইকে বলে যে আমি একটু বাড়ি যাব 2-1 দিনের জন্য বলে তিনি সবাই তখন শয়ন করেছে, কিন্তু স্বামীজির চোখে ঘুম নেই। একটু পরে তিনি উঠে দেখছেন 2-1 জন জেগে আছে, তারা তখন ঘুমাননি। তখন বললেন চল বাইরে বাগানে একটু বেড়াই আর তামাকু সেবন করি। বেড়াইতে বেড়াইতে বলিতে লাগিলেন, ঠাকুরের যে ভীষণ ব্যাধি, তিনি দেহ রক্ষার সংকল্প করিয়াছেন কিনা কে বলিতে পারে। সময় থাকিতে তাহার সেবা ও ধ্যান ভজন করিয়া যে যতটা পারিস আধ্যাত্মিক উন্নতি করিয়া নে, নতুবা তিনি সরিয়া যাইলে পশ্চাৎতাপের অবধি থাকিবে না। দেখুন স্বামীজি কিভাবে এদেরকে প্রেরণা দিচ্ছেন যে ঠাকুরের এত শরীর খারাপ, তোমরা এখন সাধন ভজন করে ঠাকুরের কাছ থেকে যা যা জানবার আধ্যাত্মিক পথে সব জেনে নাও, নইলে ঠাকুরের দেহান্ত হলে তোমাদের আর অনুতাপের অবধি থাকবে না। এটা করিবার পরে ভগবানকে ডাকিব, ওটা করা হইয়া যাইলে সাধন ভজনে লাগিব। এইরূপেই তো দিনগুলো যাইতেছে।
এবং বাসনা জালে জড়াইয়া পড়িতেছি। ওই বাসনাতেই সর্বনাশ, মৃত্যু। বাসনা ত্যাগ কর, বাসনা ত্যাগ কর। দেখুন আমাদের সব শাস্ত্রে একটা কথাই বলেছে যে বাসনা ত্যাগ করো। স্বামীজিও তার গুরু ভাইদের এই শিক্ষাই দিচ্ছেন। পৌষের শীতের রাত্রি নীরবতায় ঝিমঝিম করিতেছে। উপরে অনন্ত নীলিমা শত সহস্র নক্ষত্র চক্ষে ধরার দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়া রাখিয়াছে। নিচে সূর্যের প্রখর কিরণ সম্পাতে উদ্যানের বৃক্ষতল সকল শুষ্ক এবং সম্প্রতি সুসংস্কৃত হওয়ায় উপবেশন যোগ্য হইয়া রহিয়াছে। নরেন্দ্রের বৈরাগ্যপ্রবণ ধ্যান পরায়ণ মন যেন বাহিরের ওই নীরবতা অন্তরে উপলব্ধি করিয়া আপনাতে আপনি ডুবিয়া যাইতে লাগিল। শীতের রাত্রি, পৌষ মাসের শীতের রাত্রি, চারিদিক নিস্তব্ধ। সেখানে সে গাছের তলায় বসে সবাই তখন ধ্যান করতে শুরু করলেন। আর পাদচারণ না করিয়া তিনি এক বৃক্ষতলে উপবিষ্ট হইলেন এবং কিছুক্ষণ পরে তৃণ পল্লব ও ভগ্ন বৃক্ষ শাখা সমূহের একটি শুষ্ক স্তূপ নিকটেই রহিয়াছে দেখিয়া বলিলেন, দে উহাতে অগ্নি লাগাইয়া। সাধুরা এই সময়ে বৃক্ষতলে ধুনি জ্বালাইয়া থাকে, আর আমরাও ওই রূপে ধুনি জ্বালাইয়া অন্তরের নিভৃত বাসনা সকল দগ্ধ করি। দেখো সেখানে কতগুলো কাঠকুটো পড়েছিল, গাছের ডাল, সেগুলো দেখে স্বামীজি বললেন যে এতে আগুন লাগিয়ে দে। সাধুরা তো ধুনি জ্বালিয়ে ধ্যান জপ করেন, আমরা ধুনি জ্বালিয়ে আমাদের বাসনা সমূহকে দগ্ধ করি। অগ্নি প্রজ্বলিত হইল এবং চতুর্দিকে অবস্থিত পূর্বোক্ত ইন্ধন স্তূপ সমূহ টানিয়া আনিয়া আমরা উহাতে আহুতি প্রদান পূর্বক অন্তরের বাসনা সমূহ হোম করিতেছি। এই চিন্তায় নিযুক্ত থাকিয়া অপূর্ব উল্লাস অনুভব করিতে লাগিলাম। দেখুন ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্ববৃন্দ কত উচ্চ মনের অধিকারী। তারা সেই অগ্নি জ্বালিয়ে তারা ভাবছেন যে আমাদের বাসনা সব এই অগ্নিতে আমরা আহুতি দিচ্ছি। মনে হইতে লাগিল যেন সত্য সত্যই পার্থিব বাসনা সমূহ ভস্মীভূত হইয়া মন প্রসন্ন নির্মল হইতেছে ও শ্রী ভগবানের নিকটবর্তী হইতেছি। তারা এটা উপলব্ধি করলেন যে সব বাসনার নাশ হয়ে গেল সে অগ্নিতে। আমরা এখন আমাদের মনে একটা অপার্থিব একটা আনন্দ তারা লাভ করতে লাগলেন। ভাবিলাম তাই তো, কেন পূর্বে এরূপ করি নাই। ইহাতে এত আনন্দ, এই যে ধুনি জ্বালিয়ে সাধুরা যে জপদান করেন তাতে যে এত আনন্দ, এটা এরা প্রথম উপলব্ধি করলেন। করে ভাবছেন এখন হইতে সুবিধা পাইলেই এই রূপে ধুনি জ্বালাইব। ওই রূপে 2-3 ঘন্টা কাল কাটিবার পরে যখন আর ইন্ধন পাওয়া গেল না, তখন অগ্নিকে শান্ত করিয়া আমরা গৃহে ফিরিয়া পুনরায় শয়ন করিলাম। রাত্রি তখন 4টা বাজিয়া গিয়াছে। সারা রাত্রি তারা ধ্যান করলেন সেই ধুনি জ্বালিয়ে। যাহারা আমাদিগের ওই কার্যে যোগদান করিতে পারে নাই, প্রভাতে উঠিয়া তাহারা যখন ওই কথা শুনিল, তখন তাহাদিগকে ডাকা হয় নাই বলিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিল। নরেন্দ্রনাথ তাহাদিগকে সান্ত্বনা প্রদান করিবার জন্য বলিলেন, আমরা তো পূর্ব হইতে অভিপ্রায় করিয়া ওই কার্য করি নাই এবং অত আনন্দ পাইব তাহাও জানিতাম না। এখন হইতে অবসর পাইলেই সকলে মিলিয়া ধুনি জ্বালাইব। ভাবনা কি! তখন যারা নরেন্দ্রনাথের সঙ্গে ছিলেন না, পরদিন তারা এই কথা শুনে বলছেন, আমাদের কেন ডাকলেন না স্বামী নরেন্দ্রনাথ? তখন স্বামী নরেন্দ্রনাথ বলছেন যে আমরা তো কোনো আগের থেকে কিছু ভাবনা চিন্তা করে ধুনি জ্বালাইনি, হঠাৎ মনে হয়েছে। তো ঠিক আছে, এবার থেকে আবার যখন ধুনি জ্বালাবো তখন সবাইকে নিয়েই আমরা এটা করব। পূর্ব কথা মতো প্রাতেই নরেন্দ্রনাথ কলিকাতায় চলিয়া যাইলেন এবং একদিন পরে কয়েকখানি আইন পুস্তক লইয়া পুনরায় কাশীপুরে ফিরিয়া আসিলেন। স্বামীজি পরদিনই বাড়ি গিয়ে কয়েকটা আইনের বই নিয়ে আবার কাশীপুরে ফিরে এলেন।
এরপর শেষ পরিচ্ছেদ আত্মপ্রকাশে অভয় প্রদান। কাশীপুরের উদ্যানে আসিবার কয়েকদিন পরে ঠাকুর যেরূপে একদিন নিজ কক্ষ হইতে বহির্গত হইয়া উদ্যান পথে স্বল্পক্ষণের জন্য পাদচারণা করিয়াছিলেন, তাহা আমরা পাঠককে ইতিপূর্বে বলিয়াছি। এর পূর্বদিনের পাঠে সেটা হয়েছে। উহাতে দুর্বল বোধ করায় প্রায় এক পক্ষকাল তিনি আর ঐরূপ করিতে সাহস করেন নাই। একদিন একটু বাগানে বেরিয়েছিলেন, তাতেই শরীর খুব খারাপ হওয়াতে আর এক সপ্তাহ আর বাগানে তিনি যাননি। ওই কালের মধ্যে তাহার চিকিৎসার না হইলেও চিকিৎসকের পরিবর্তন হইয়াছিল। তার ডাক্তার পাল্টানো হয়েছিল। বলছেন, কলকাতার বহুবাজার পল্লী নিবাসী প্রসিদ্ধ ধনী অক্রুর দত্তের বংশে জাত রাজেন্দ্রলাল দত্ত মহাশয় হোমিওপ্যাথি চিকিৎসার আলোচনায় ও উহার শহরে প্রচলনে ইতিপূর্বে যথেষ্ট পরিশ্রম ও অর্থব্যয় স্বীকার করিয়াছিলেন। সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকার ইহার সহিত মিলিত হইয়াই হোমিও মতের সাফল্য ও উপকারিতা হৃদয়ঙ্গম পূর্বক ওই প্রণালী অবলম্বনে চিকিৎসায় অগ্রসর হইয়াছিলেন। ঠাকুরের ব্যাধির কথা রাজেন্দ্রবাবু লোকমুখে শ্রবণ করিয়া এবং তাহাকে আরোগ্য করিতে পারিলে হোমিওপ্যাথির সুনাম অনেকের নিকটে সুপ্রতিষ্ঠিত হইবার সম্ভাবনা বুঝিয়া চিন্তা ও অধ্যয়নাদি সহায়ে ওই ব্যাধির ঔষধ নির্বাচন করিয়া রাখিয়াছিলেন। হ্যাঁ, রাজেন্দ্রনাথ দত্ত তিনি তখনকার দিনে খুব বড় ডাক্তার ছিলেন হোমিওপ্যাথি। তিনি তখন এই ঠাকুরের চিকিৎসা করার জন্য আগ্রহী হলেন। তিনি তখন ওষুধও ঠিক করে রেখেছিলেন। গিরিশচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা অতুল কৃষ্ণের সহিত তিনি পরিচিত ছিলেন। আমাদের যতদূর স্মরণ হয়, অতুল কৃষ্ণকে একদিন এই সময়ে কোনো স্থানে দেখিতে পাইয়া তিনি সহসা ঠাকুরের শারীরিক অসুস্থতার কথা জিজ্ঞাসাপূর্বক তাহাকে চিকিৎসা করিবার মনোগত অভিপ্রায় ব্যক্ত করেন এবং বলেন, মহেন্দ্রকে বলিও আমি অনেক ভাবিয়া চিন্তিয়া একটা ঔষধ নির্বাচন করিয়া রাখিয়াছি, সেইটা প্রয়োগ করিলে বিশেষ উপকার পাইবার আশা রাখি। তাহার মত থাকিলে সেটা আমি একবার দিয়া দেখি। ঠাকুরের চিকিৎসা করছিলেন তো ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তার সঙ্গেও রাজেন্দ্রবাবুর পরিচয় ছিল। তিনি তাই ওই অতুলবাবুকে বলেছেন যে তুমি মহেন্দ্রকে বলো আমি ঠাকুরের জন্য চিন্তা করে একটা ওষুধ রেখেছি, তাহলে আমি সেটা প্রয়োগ করতে পারি। অতুল কৃষ্ণ ভক্তগণকে এবং ডাক্তার মহেন্দ্রলালকে ওই বিষয় জানাইলে উহাতে কাহারও আপত্তি না হওয়ায় কয়েকদিন পরেই রাজেন্দ্রবাবু ঠাকুরকে দেখিতে আসেন এবং ব্যাধির আদ্যপান্ত বিবরণ শ্রবণপূর্বক লাইকোপোডিয়াম 200 প্রয়োগ করেন। ঠাকুর উহাতে এক পক্ষেরও অধিক কাল বিশেষ উপকার অনুভব করিয়াছিলেন। ভক্তগণের উহাতে মনে হইয়াছিল তিনি বোধহয় এইবার অল্প দিনে পূর্বের ন্যায় সুস্থ ও সবল হইয়া উঠিবেন। সে রাজেন্দ্রবাবু কি করলেন, তাকে ঠাকুরকে দেখতে এসে লাইকোপোডিয়াম 200 দিলেন। তাতে এক পক্ষ 15 দিনের মতো ঠাকুরের শরীর খুবই ভালো বোধ হলো। তখন সবার মনে একটা আশা হলো যে ঠাকুর নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিল। ওই রূপে অপরাহ্ন 3টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন 30 জনেরও অধিক ব্যক্তি
গৃহ মধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। সেদিন 1 জানুয়ারি তো ছুটির দিন ছিল, সেই জন্য ভক্তরা এসেছেন। তারা সেই বাগানে তখন বেড়াচ্ছেন, কেউ কারোর সঙ্গে কথা বলছেন। তাহাকে দেখিয়াই সকলে সসম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল, এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিমের দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহাকে অনুসরণ করিতে লাগিল। ঠাকুর তখন নিচে নেমে এসছেন একটু উদ্যান পথে বেড়াবেন বলে। তখন ঠাকুরকে দেখে তারা সব একসঙ্গে উঠে তাকে অভিবাদন করে তার পেছন পেছন ঠাকুর এগিয়ে যাচ্ছেন, তারাও তার পিছন পিছন অগ্রসর হতে লাগলেন। ওই রূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকটে উপস্থিত হইল। তিনি উপরে সে দ্বিতল থেকে নেমে একটু অগ্রসর হয়েছেন, যখন দেখলেন যে একটা গাছের নিচে গিরিশ, রাম, অতুল এরা সব বসে আছেন ভক্তরা। কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা ব্র্যাকেটে আছে আমার অবতারত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি আবার ব্র্যাকেটে আমার সম্বন্ধে কি দেখিয়াছ বুঝিয়াছ? ঠাকুর তো আমি আমার বলতে পারতেন না, তাই গিরিশকে বলছেন, গিরিশ, তুমি যে সবাইকে এত কথা বলে বেড়াও, সে এই অবতারত্ব সম্বন্ধে তুমি কি দেখেছো, কি বুঝেছো? সরাসরি জিজ্ঞেস করছেন। দেখুন, গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদস্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। দেখুন, গিরিশচন্দ্রের 5টিকে 5 আনা ভক্তি। ঠাকুর বলতেন যে গিরিশের ভক্তি আঁকড়ে পাওয়া যায় না, 16 আনা নয়, 5টিকে 5 আনা। সেই গিরিশকে তিনি প্রশ্ন করলেন যে তুমি যে এত বলে বেড়াও সবার কাছে এই অবতারত্ব সম্বন্ধে, মানে ঠাকুর অবতার হয়ে অবতীর্ণ হয়েছেন, তিনি সকলকে উদ্ধার করবেন, কৃপা করবেন, তুমি কি বুঝেছো, কি দেখেছো? তখন তিনি সে নতজানু হয়ে হাত জোর করে বলছেন গদগদস্বরে, মানে কথা বলতে পারছেন না, তিনি একেবারে মানে আবিষ্ট হয়ে গেছেন, অভিভূত। বলছেন, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। দেখুন, স্বয়ং চৈতন্য স্বরূপ ভগবান অবতীর্ণ হয়ে তার ভক্তদের এই আশীর্বাদ করছেন যে তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। ঠাকুর তখন গিরিশের কথা এত মানে মুগ্ধ হয়ে গেছেন যে এই আশীর্বাদ করেই তিনি একেবারে ভাবাবিষ্ট হয়ে পড়লেন। স্বার্থ গন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদান পূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। ঠাকুর তো সাক্ষাৎ ভগবান, তার সেই স্বার্থ গন্ধহীন সেই প্রেম, সেই ভালোবাসা সবার অন্তরে যেন একটা প্রবল আঘাত দিয়ে তাদের আনন্দে একেবারে উদ্বেল করে তুলল। তাহারা দেশকাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল, ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতিপূর্বের প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল
যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণ পূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। তারা তখন সব ভুলে গেল, মানে ঠাকুর তাদের এত কৃপা করছেন, সেই কৃপার মানে স্পর্শ পেয়ে তারা যে প্রতিজ্ঞা করেছিল ঠাকুরের ব্যাধি না সারা পর্যন্ত তাকে স্পর্শ করবে না, ঠাকুর যে এত অসুস্থ, সমস্ত ভুলে তারা কি তখন অনুভব করলো যে সাক্ষাৎ ভগবান যেন এই জীবের দুঃখে কাতর হয়ে তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে তাদের কৃপা করছেন। তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল। তখন ঠাকুরকে সবাই মিলে প্রণাম করতে আরম্ভ করল এবং জয় রবে দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। ওই রূপে প্রণাম করিবার কালে ঠাকুরের করুণাব্ধি আজ বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করিল। ঠাকুরের সে করুণা সাগর, করুণার সমুদ্র, যেন সমুদ্র তো বেলাভূমি অতিক্রম করে না, কিন্তু সেদিন এখানে মহারাজ বলছেন ঠাকুর যে সেই করুণার সমুদ্র, ঠাকুর যে করুণার অবতার, সেই করুণার সেই সমুদ্র যেন বেলাভূমি অতিক্রম করল ভক্তদের জন্য। কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিভূত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম। অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন। প্রত্যেকে 30 জনকেই তিনি আলাদা আলাদা করে স্পর্শ করতে লাগলেন। বলা বাহুল্য, তাহার ঐরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রহিল না। তাহারা বুঝিল আজি হইতে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদিগের নিকট নহে, কিন্তু সংসারে কাহারও নিকটে আর লুকায়িত রাখিবেন না, এবং পাপী তাপী সকলে এখন হইতে সমভাবে তাহার অভয় পদে আশ্রয় লাভ করিবে। তখন তারা সেটা অনুভব করলেন সেই ভক্তেরা, যে ঠাকুর নিজের স্বরূপ আজকে মানে একদম সম্পূর্ণভাবে প্রকাশ করলেন, আর সবাইকে উদ্ধার করার জন্য তার এই যে অবতরণ, তিনি যে অবতার হয়েছেন, সেটা যেন সবাইকে তিনি বুঝিয়ে দিলেন। নিজ নিজ ত্রুটি অভাব ও অসামর্থ্য বোধ হইতে তদ্বিষয়েও তাহাদিগের বিন্দুমাত্র সংশয় রহিল না। সুতরাং ওই অপূর্ব ঘটনায় কেহ বা বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগল। কেউ এখন মুখে কথা বলতে পারছে না, সেই একদম নিষ্পন্দ হয়ে তাকে দর্শন করছেন। কেহ বা গৃহ মধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপালাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। আবার কেউ জোরে জোরে ডাকতেন যে তোমরা কে কোথায় আছো, এসো, ঘরে যারা ছিলেন ঠাকুরের সন্তানেরা। আবার কেহ বা পুষ্পচয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল। দেখুন ভক্তদের মধ্যে কিরকম মানে ভাবের প্রকাশ দেখা গেল। কিছুক্ষণ ওইরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল এবং অর্ধকার উদ্যান ভ্রমণ ওইরূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। কিছুক্ষণ এরকম থাকার পরে তিনি শান্ত হলেন, ঠাকুরের ভাব শান্ত হলো, তিনি তখন আর ভক্তেরা প্রকৃতিস্থ হলেন। তখন তারপর সে উদ্যান ভ্রমণ শেষ করে ঠাকুর নিজের ঘরে গিয়ে উপবিষ্ট হলেন। রামচন্দ্র প্রমুখ কোনো কোনো ভক্ত অর্ধকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছেন।
হ্যাঁ, রামচন্দ্র দত্ত এই যে ভক্তেরা ঠাকুরের মানে শ্রেষ্ঠ ভক্ত যারা, তারা বলছেন কি যে এটা ঠাকুর ওই দিন কল্পতরু হয়েছিলেন, কিন্তু আমাদিগে বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশ পূর্বক সকলকে অভয় প্রদান বলিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। কিন্তু শারদানন্দজি বলছেন যে রামচন্দ্র দত্ত তো বলেছেন যেটা ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন, কিন্তু আমাদের মনে হয় তা নয়, এটা হচ্ছে ঠাকুর সেদিন আত্মপ্রকাশ করে সবাইকে অভয় দান করেছিলেন। প্রসিদ্ধি আছে ভালো বা মন্দ, যে যাহা প্রার্থনা করে কল্পতরু তাহাকে তাহাই প্রদান করে, কিন্তু ঠাকুর তো ওইরূপ করেন নাই। হ্যাঁ, এটা কল্পতরুর কাছে যে যা প্রার্থনা করে, তার ভালো হোক মন্দ হোক শুভ হোক অশুভ হোক, সে কল্পতরু তাকে তাই দান করে, কিন্তু ঠাকুর তো তা করেননি। তিনি মানুষের কল্যাণের জন্য, ভক্তদের কল্যাণের জন্যই সেই আশীর্বাদই সেদিন প্রদান করেছিলেন। নিজ দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয় আশ্রয় প্রদানের পরিচয় ওই ঘটনায় সুব্যক্ত করিয়াছিলেন। নিজের যে তিনি দেবমানব সেটা প্রকাশ করলে, আর মানে ভক্তগণকে জনসাধারণকে তিনি অভয় আশ্রয় প্রদান করলেন। সে যাহা হোক, যে সকল ব্যক্তি অদ্য তাহার কৃপালাভে ধন্য হইয়াছিল তাহাদিগের ভিতর হারানচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইনি একজন ভক্ত ছিলেন, হারানচন্দ্র দাস। কারণ হারান প্রণাম করিবা মাত্র ভাবাবিষ্ট ঠাকুর তাহার মস্তকে নিজ পাদপদ্ম রক্ষা করিয়াছিলেন। ওই রূপে কৃপা করিতে আমরা তাহাকে অল্পই দেখিয়াছি। হ্যাঁ, তিনি নিজের সেই শ্রীপাদপদ্ম হারানের মস্তকে রাখলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় ওই দিন ওই স্থানে উপস্থিত ছিলেন এবং তাহার কৃপালাভে ধন্য হইয়াছিলেন। জিজ্ঞাসা করায় তিনি আমাদিগকে বলিয়াছিলেন, ইতিপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করিতে বসিয়া তাহার শ্রী অঙ্গে কতকটা মাত্র মানস নয়নে দেখিতে পাইতাম। যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না, আবার মুখ হইতে কোটিদেশ পর্যন্তই হয়তো দেখিতে পাইতাম, শ্রীচরণ দেখিতে পাইতাম না। ওই রূপে যাহা দেখিতাম তাহাকে সজীব বলিয়াও মনে হইত না। অদ্য ঠাকুর স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল করিয়া উঠিল। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা সেদিন ওখানে ছিলেন। তিনি তার অভিজ্ঞতা বলেছেন যে ঠাকুর স্পর্শ করা মাত্র আর সে আশীর্বাদ করা মাত্র তিনি সেই ইষ্টমূর্তি তার অন্তরে তিনি আগে পুরোপুরি সেটা দর্শন করতে পারতেন না, উপলব্ধি করতে পারতেন না। হয়তো মুখপদ্ম দেখছেন, চরণ দেখতে পাচ্ছেন না, বা চরণ দেখছেন মুখপদ্ম দেখতে পাচ্ছেন না, কিন্তু ঠাকুরের স্পর্শের পর বলছেন একেবারে ঝলমল করে উঠল সেই ইষ্টমূর্তি তার অন্তরে। অদ্যকার ঘটনাস্থলে যাহারা উপস্থিত ছিলেন তাহাদিগের ৮-১০ জনের নামই মাত্র আমাদিগের স্মরণ হইতেছে, যথা গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী, হারান, রামলাল, অক্ষয়। কথামৃত লেখক মহেন্দ্রনাথও বোধহয় উপস্থিত ছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণের একজনও ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল না। নরেন্দ্রনাথ প্রমুখ তাহাদিগের অনেকে ঠাকুরের সেবাদি ভিন্ন পূর্বরাত্রে অধিকক্ষণ সাধন ভজনে নিযুক্ত থাকায় ক্লান্ত হইয়া গৃহ মধ্যে নিদ্রা যাইতেছিলেন। লাটু ও শরৎ জাগ্রত থাকিলেও এবং ঠাকুরের কক্ষের দক্ষিণে অবস্থিত দ্বিতলের ছাদ হইতে ওই ঘটনা দেখিতে পাইলেও স্বেচ্ছায় ঘটনাস্থলে গমন করে নাই। কারণ ঠাকুর উদ্যানে পাদচারণ করিতে নিচে নামিবা মাত্র তাহারা ওই অবকাশে
তাহার শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানির সংস্কারে নিযুক্ত হইয়াছিল এবং কর্তব্য কার্য অর্ধ নিষ্পন্ন করিয়া ফেলিয়া যাইলে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদিগের ঘটনাস্থলে যাইতে প্রবৃত্তি হয় নাই। যে মহারাজ বলছেন যে গৃহী ভক্তরা 30 জন মতো ছিলেন, কিন্তু একজনও তার সে অন্তরঙ্গ পার্শ্বদ সন্ন্যাসী ভক্তরা ছিলেন না। কেন তারা তখন পূর্বদিন রাত্রে অনেকে অধিক রাত্রি পর্যন্ত ধ্যান জপ করেছেন বলে তখন বিশ্রাম করছিলেন। আর শরৎ মহারাজ আর লাটু মহারাজ তারা উপর থেকে দেখেছেন, ছাদ থেকে, যে ভক্তরা এরকম ঠাকুরকে নিয়ে খুব উল্লাস করছেন, কিন্তু ঠাকুরের বিছানা টিছানা তারা রৌদ্রে দিয়ে সেই ঘরটা সংস্কার করবেন বলে তারা দুজনে সেই কাজে নিযুক্ত ছিলেন। ঠাকুর চলে এলে তো আর হবে না, তিনি বিশ্রাম করবেন, সেই জন্য তারা ওই কাজ করছিলেন। উপস্থিত ব্যক্তিগণের মধ্যে আরো অনেকজনকে আমরা অন্ধকার অনুভবের কথা জিজ্ঞাসা করিয়াছিলাম। তন্মধ্যে বৈকুণ্ঠনাথ আমাদিগকে যাহা বলিয়াছিল তাহা লিপিবদ্ধ করিয়া আমরা এই বিষয়ের উপসংহার করিব। বৈকুণ্ঠনাথ সান্যাল তিনি একজন ভক্ত, তিনি সেদিন ওইখানে উপস্থিত ছিলেন। তাকে তার যা উপলব্ধি তিনি বলেছেন সেটা মহারাজ এবার বলবেন। বৈকুণ্ঠনাথ আমাদিগের সমসাময়িক কালে ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করিয়াছিল। তদবধি ঠাকুর তাহাকে উপদেশাদি প্রদান পূর্বক যেভাবে গড়িয়া তুলিতেছিলেন তদ্বিষয়ে কোনো কোনো কথা আমরা লীলা প্রসঙ্গে স্থলে স্থলে পাঠককে বলিয়াছি। মন্ত্র দীক্ষা প্রদানে ঠাকুর বৈকুণ্ঠনাথের জীবন ধন্য করিয়াছিলেন। কত ভাগ্য দেখুন, ঠাকুরের কাছে তিনি মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন। তদবধি সে সাধন ভজনে নিযুক্ত থাকিয়া যাহাতে ইষ্ট দেবতার দর্শন লাভ হয় তদ্বিষয়ে যথাসাধ্য চেষ্টা করিতেছিল। ঠাকুরের কৃপাভিন্ন ওই বিষয়ে সফলকাম হওয়া অসম্ভব বুঝিয়া সে তাহার নিকটেও মধ্যে মধ্যে কাতর প্রার্থনা করিতেছিল। এমন সময় ঠাকুরের শারীরিক ব্যাধি হইয়া চিকিৎসার্থ কলিকাতায় আগমন এবং পরে কাশীপুরে গমনরূপ ঘটনা উপস্থিত হইল। ওই কালের মধ্যেও বৈকুণ্ঠনাথ অবসর পাইয়া 2-3 বার ঠাকুরকে নিজ মনোগত বাসনা নিবেদন করিয়াছিল। ঠাকুর তাহাতে প্রসন্ন হাস্যে শান্ত করিয়া বলিয়াছিলেন, রোষ না, আমার অসুখটা ভালো হোক, তাহার পর তোর সব করিয়া দিব। দেখুন, তার যাতে ইষ্ট দর্শন হয় সেই জন্য তিনি ঠাকুরকে খুব প্রার্থনা করেছিলেন। ঠাকুর তখন বলেছেন, দাঁড়া, আমার অসুখটা ভালো হোক, তখন তোকে সব করে দেব। অদ্যকার ঘটনাস্থলে বৈকুণ্ঠনাথ উপস্থিত ছিল। ঠাকুর ভক্তদিগের মধ্যে 2-3 জনকে দিব্য শক্তিপূত স্পর্শে কৃতার্থ করিবা মাত্র সে তাহার সম্মুখীন হইয়া তাহাকে ভক্তিভরে প্রণাম পুরস্সর বলিল, মহাশয় আমায় কৃপা করুন। হ্যাঁ, ঠাকুর যখন সবাইকে কৃপা করছেন তখন বৈকুণ্ঠনাথ তার সামনে গিয়ে বলল, মহাশয় প্রণাম করে বললেন যে আমাকে কৃপা করুন। ঠাকুর বলিলেন, তোমার তো সব হইয়া গিয়াছে। বৈকুণ্ঠ বলিল, আপনি যখন বলিতেছেন হইয়াছে, তখন নিশ্চয় হইয়া গিয়াছে, কিন্তু আমি যাহাতে উহা অল্প বিস্তর বুঝিতে পারি তাহা করিয়া দিন। দেখুন কিরকম ভক্ত আর বিশ্বাস কিরকম। হ্যাঁ, বলছেন যে আপনি যখন বলছেন হয়ে গেছে, হয়েছে, কিন্তু আমি যাতে সেটা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, সেটা আপনি করে দিন। ঠাকুর তাহাতে আচ্ছা বলিয়া ক্ষণেকের জন্য সামান্যভাবে আমার বক্ষস্থল স্পর্শ করিলেন মাত্র। ঠাকুর তখন কৃপা করে বৈকুণ্ঠনাথের বক্ষস্থল স্পর্শ করলেন। উহার প্রভাবে কিন্তু আমার অন্তরে অপূর্ব ভাবান্তর উপস্থিত হইল। আকাশ, বাড়ি, গাছপালা, মানুষ ইত্যাদি যেদিকে যাহা কিছু দেখিতে লাগিলাম, তাহারই ভিতরে ঠাকুরের প্রসন্ন হাস্যোদ্দীপ্ত মূর্তি দেখিতে লাগিলাম। দেখুন, ঠাকুর তার বক্ষস্থল স্পর্শ করা মাত্র
তার কিরকম ভাবান্তর হলো। তিনি চারিদিকে আকাশ, গাছপালা, বাড়িঘর যা কিছু দেখছেন তার মধ্যে ঠাকুরের সেই হাস্যোজ্জ্বল মূর্তি, হাস্যদীপ্ত মূর্তি দর্শন করতে লাগলেন। প্রবল আনন্দে এককালে উল্লসিত হইয়া উঠিলাম এবং ওই সময় তোমাদের ছাদে দেখিতে পাইয়া, ওই যে শরৎ মহারাজ আর লাটু মহারাজ ছাদে ছিলেন, তাদের দেখে বলছেন, কে কোথায় আছিস, এই বেলা চলে আয় বলিয়া চিৎকার করিয়া ডাকিতে থাকিলাম। কয়েকদিন পর্যন্ত আমার ঐরূপ ভাব দর্শন জাগ্রতকালের সর্বক্ষণ উপস্থিত রহিল। সকল পদার্থের ভিতর ঠাকুরের পূর্ণ দর্শন লাভে স্তম্ভিত ও মুগ্ধ হইতে লাগিলাম। দেখুন, কয়েকদিন পর্যন্ত তার এই অবস্থাটা থাকলো যে যা কিছু দেখছেন সব কিছুর মধ্যে সেই ঠাকুরের, সে যেমন আছে না, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, সে গোপীদের যেমন হয়েছিল ওনার ঠিক সেই অবস্থা হলো। হ্যাঁ, যে যেখানে যেদিকেই তাকাচ্ছেন যা কিছু দেখছেন সব কিছুর মধ্যে সে ঠাকুরের সে হাস্যদীপ্ত মূর্তি দেখতে পাচ্ছেন। সকল পদার্থের ভিতর ঠাকুরের পূর্ণ দর্শন লাভে স্তম্ভিত মুগ্ধ হইতে লাগিলাম। অফিসে বা কর্মান্তরে অন্যত্র যথায় যাইতে লাগিলাম, তথাই ঐরূপ হইতে থাকিল। উহাতে উপস্থিত কর্মে মনোনিবেশ করিতে না পারায় ক্ষতি হইতে লাগিল এবং কর্মের ক্ষতি হইতেছে দেখিয়া উক্ত দর্শনকে কিছুকালের জন্য বন্ধ করিবার চেষ্টা করিয়াও ঐরূপ করিতে পারিলাম না। তিনি তো অফিসে কাজ করতেন, কর্মস্থলে গেছেন, কাজ করতে পারছেন না, ঠাকুরের মূর্তি সর্বত্র দেখছেন, সে খাতাপত্র, টেবিল, চেয়ার সবেতে। সেই জন্য তিনি বলছেন যে আমি কি করে কাজ করব, কাজ তো করতে পারছি না, তাহলে এই অবস্থাটা একটু নিবৃত্ত করার জন্য, কিন্তু কিছুতেই সেটা করতে পারলেন না। অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখিয়া ভয় পাইয়া কেন উহা প্রতিসংহারের জন্য তাহার নিকটে প্রার্থনা করিয়াছিলেন, তাহার কিঞ্চিৎ আভাস হৃদয়ঙ্গম হইল। আপনারা জানেন তো, গীতা তো সবাই পড়েছেন, যে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখালেন, তখন অর্জুনকে তিনি দিব্যচক্ষু দিয়েছেন যে তুমি এই জাগতিক চোখে তুমি দেখতে পারবে না, তোমাকে আমি দিব্যচক্ষু প্রদান করছি, আমার এই বিশ্বরূপ দর্শন করো। কিন্তু সেই এত বিশাল, এত বিরাট, এত বিপুল সেই বিশ্বরূপের যে প্রতিমা, সেটা দেখে অর্জুন ভয় পেয়ে গেলেন। পেয়ে বলছেন যে আমি আর এটা সহ্য করতে পারছি না, তুমি তোমার সেই দ্বিবাহু, আর দ্বিবাহু, তুমি যে সহস্র বাহু এখন আছো, তুমি দ্বিবাহু ভব বিশ্বমূর্তি, তুমি এখন দ্বিবাহু ভব, আমি আর তুমি আগের মতো সেই দ্বিবাহুধারী যে কৃষ্ণ আমার সখা, সেটাই তুমি হও, আমি সহস্র বাহু আর দর্শন করতে পারছি না। এত মস্তক, এত হাত, এত পা, এত সর্বগ্রাসী একটা বিশ্বরূপ, আমি এটা সহ্যও করতে পারছি না, তুমি রূপ সংবরণ করো। সেটা তখন বৈকুণ্ঠনাথ বলছেন যে অর্জুন কেন বলেছিলেন, এটা আমি তখন হৃদয়ঙ্গম করলাম, যে আমি সহ্য করতে পারছি না ঠাকুরের এই যে দিব্য দর্শন সব কিছুতে। অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখিয়া ভয় পাইয়া কেন উহা প্রতিসংহারের জন্য তাহার নিকটে প্রার্থনা করিয়াছিলেন, তাহার কিঞ্চিৎ আভাস হৃদয়ঙ্গম হইল। মুক্ত পুরুষেরা সর্বদা একরস হইয়া থাকেন ইত্যাদি শাস্ত্রবাক্য স্মরণ হওয়ায় কতকটা নির্বাসনা হইলে মন উক্ত একরস অবস্থায় থাকিবার সামর্থ্য লাভ করে, তাহার কিঞ্চিৎ আভাসও এই ঘটনায় বুঝিতে পারিলাম। আমাদের শাস্ত্রে আছে যে যারা খুব মহাপুরুষ, মুক্ত পুরুষ, তারা সর্বদা একভাবে, যারা ধরুন জ্ঞানী, তারা সেই ব্রহ্মজ্ঞানে তন্ময় হয়ে আছেন, যারা ভক্ত তারা সে ভগবানের চিন্তায় তন্ময়, একরস, এটাকে বলছে একটা ভাবেই তারা তন্ময়। কিন্তু সেটাও যে কত কঠিন, সেরকম মনের প্রস্তুতি না হলে সেটা করা যায় না। বৈকুণ্ঠনাথ সান্যাল বলছেন যে আমি সেটাও একটু উপলব্ধি করলাম, কারণ কয়েকদিন যাইতে না যাইতে ওই রূপে একই
একই দর্শন ও চিন্তা প্রবাহ লইয়া থাকা কষ্টকর বোধ হইল। হ্যাঁ, কয়েকদিন যে গেল তিনি আর পারছেন না ওরকম থাকতে। কখনো কখনো মনে হইতে লাগিল পাগল হইব নাকি। তখন ঠাকুরের নিকটে আবার সভয়ে প্রার্থনা করিতে লাগিলাম, প্রভু, আমি এই ভাব ধারণে সক্ষম হইতেছি না, যাহাতে ইহার উপশম হয় তাহাই করিয়া দাও। তখন তিনি 2-3 দিন কি 3-4 দিন যাবার পরে যখন তিনি একেবারে অস্থির হয়ে গেলেন যে চারিদিকে ঠাকুরের সেই হাস্যদীপ্ত প্রসন্ন আনন্দ দেখে কিছুই করতে পারছেন না, সহ্যও করতে পারছেন না, তখন তিনি ঠাকুরকেই প্রার্থনা করলেন যে ঠাকুর, আমি এই তোমার এই যে ভাব, এই যে ঈশ্বরীয় ভাব, ঐশী ভাব, এটা আমি আর ধারণ করতে পারছি না, তুমি এটা উপশম করে দাও। হায় মানবের দুর্বলতা ও বুদ্ধিহীনতা! এখন ভাবি কেন ওইরূপ প্রার্থনা করিয়াছিলাম, কেন তাহার উপর বিশ্বাস স্থির রাখিয়া ওই ভাবের চরম পরিণতি দেখিবার জন্য ধৈর্য ধারণ করিয়া থাকি নাই। হ্যাঁ, এখন তিনি পরে বলছেন ঠাকুরের কাছে যেই প্রার্থনা করেছেন সেই ভাব উপশম হয়ে গেল। তখন পরে তিনি অনুতাপ করছেন যে কেন আমি এই প্রার্থনা ঠাকুরের কাছে করলাম। হ্যাঁ, না হয় আমি উন্মাদ হয়ে যেতাম ঠাকুরকে দর্শন করতে করতে কি যে তার চরম পরিণতি আমার হতো সেটা তো আমি উপলব্ধি করতে পারতাম, কেন আমি সে শেষ পর্যন্ত দেখলাম না। না হয় উন্মাদ হইতাম অথবা দেহের পতন হইত। কেন তাহার উপর বিশ্বাস রাখিয়া ওইভাবে চরম পরিণতি দেখিবার জন্য ধৈর্য ধারণ করিয়া থাকি নাই। হ্যাঁ, কেন আমি অধৈর্য হয়ে গেলাম। না হয় উন্মাদ হইতাম অথবা দেহের পতন হইত। কিন্তু ওইরূপ প্রার্থনা করিবার পরেই উক্ত দর্শন ও ভাবে সহসা এক দিবস বিরাম হইয়া গেল। আমার দৃঢ় ধারণা, যাহা হইতে ওই ভাব প্রাপ্ত হইয়াছিলাম তাহার দ্বারা উহা শান্ত হইল। ঠাকুরকে তো তিনি প্রার্থনা করেছেন, ঠাকুরের কাছ থেকেই এই ভাবটা তিনি লাভ করেছিলেন, ঠাকুরই সেই ভাবটা প্রশমিত করে দিলেন। তবে ওই দর্শনের একান্ত বিলয়ের কথা আমার মনে উদিত হয় নাই বলিয়াই বোধ হয় তিনি কৃপা করিয়া উহার এইটুকু অবশেষ মাত্র রাখিয়াছিলেন যে দিবসের মধ্যে যখন তখন কয়েকবার তাহার সেই দিব্য ভাবোদ্দীপ্ত প্রসন্ন মূর্তির অহেতুক দর্শন লাভে আনন্দে স্তম্ভিত ও কৃতার্থ হইতাম। হ্যাঁ, বলছেন কিন্তু ঠাকুর এইটুকু কৃপা করেছিলেন আমাকে যে আমি তো একেবারে সংবরণ করতে বলিনি, কিছু উপশম করতে বলেছিলাম, সেই জন্য একেবারে সেটা নিঃশেষ হয়ে গেল না আমার মন থেকে। যখন দিনের মধ্যে যখন তখন সেই 2বার 3বার কি 4বার সেই দিব্য ভাবোদ্দীপ্ত প্রসন্ন মূর্তির অহেতুক দর্শন লাভ। অহেতুক কেন বলছেন? যে ঠাকুর কৃপা করে তাকে সেই দর্শনটা দিয়েছেন, যে যখন তখন দিনের মধ্যে তিনি সেই ঠাকুরের সেই দর্শন পেতেন, সেই পূর্ণ দর্শন, সেই দর্শন পেয়ে তিনি আনন্দে স্তম্ভিত আর কৃতার্থ হতেন। তাহলে দেখুন, এই যে ঠাকুর যে কাশীপুরে লীলা করলেন, তার লীলা সংবরণের আগে তিনি যে যা বলেছিলেন, হাটে হাড়ি ভেঙে দেব, যখন সবাই একে মানবে, কলকাতায় যখন গিয়ে সব যার তার হাতে খাবো, কতগুলো কারণ বলেছিলেন শ্রী শ্রী মাকে, সবগুলো মিলে গেল। আর শেষে এই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি আত্মপ্রকাশ করে সবাইকে অভয় প্রদান করলেন। দেখুন, তিনি সাক্ষাৎ ভগবান। তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, আবার ভবিষ্যতেও, অতীতে হয়েছেন, এই 19 শতাব্দীতেও হয়েছেন, আবার ভবিষ্যতেও হবেন, যখনই পৃথিবীর প্রয়োজন হবে। কিন্তু এই যে নিজের লীলা তিনি এমন অপূর্বভাবে করলেন, ঠাকুর যতদিন সেই নরদেহে ছিলেন তিনি সেই সুন্দরভাবে সুচারুভাবে তার সেই জীব উদ্ধার লীলা
মানুষকে উদ্ধার করার জন্য তার সেই ঐশী লীলা সেটা করলেন, ভক্তদের নিয়ে লীলা করলেন, করে তিনি কি নিজে সাধন করলেন, সাধনার ফল মার শ্রীচরণে দিলেন। তারপরে তিনি ওই 30 জন ভক্তের সম্মুখে তার সেই দিব্য ভাব, সেই ঈশ্বরীয় ভাবটা সেদিন তিনি প্রকটিত করলেন, প্রকাশিত করলেন, যাতে করে সমগ্র মানব সমাজ বুঝতে পারে যে যে রাম, যে কৃষ্ণ, যেটা তিনি বলেছিলেন, সেই এই রামকৃষ্ণ দেহে অবতীর্ণ হয়েছেন। তিনি সেই অবতার পুরুষ, সেই জগদীশ্বর, তিনি স্বয়ং এই রামকৃষ্ণ তনুতে আবির্ভূত হয়ে এই জীব কল্যাণ, মানব কল্যাণ সাধন করেছেন। সেই জন্য তিনি সেই সমবেত ভক্তদের উপলক্ষ করে সারা পৃথিবীকে এই অপূর্ব তত্ত্বটি জানালেন। যেমন অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ তার সেই গীতা, ভগবত গীতা বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রে জীবনের এই জীবন সংগ্রামে কি করে মানুষ জয়ী হবে তার উপায় তিনি সেই গীতাতে লিপিবদ্ধ করেছেন। সেই যুদ্ধক্ষেত্রে তিনি অর্জুনকে এই গীতার উপদেশ দিয়েছিলেন তার মোহ নাশ করার জন্য। সেই রকম ঠাকুরও মানুষের মনকে ভগবত ভাবে পূর্ণ করার জন্য, মানুষকে সেই ঐশী সম্পদে সম্পদবান করার জন্য, মানুষকে সেই দিব্য বিভূতি প্রদান করার জন্য তিনি এই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি এই 30 জন ভক্তের সম্মুখে তার সেই ঐশী লীলাটা প্রকাশ করলেন। তারপর 16ই আগস্ট তার তিনি লীলা সংবরণ করলেন। কিন্তু লীলা সংবরণের পূর্বে এই যে তার অপূর্ব লীলা, এই লীলা যেন পূর্ব যুগে তিনি যে অবতীর্ণ হয়েছিলেন সেই সব লীলার যেন একটা প্রত্যক্ষ দৃষ্টান্ত এটা। সেই অবতার যখন অবতীর্ণ হন, তিনি তার সেই অবতারত্ব সম্বন্ধে তার ভক্তগণের কাছে সেটা প্রকাশ করেন। কারণ কি, তাহলে ভক্তদের জীবনও যেমন উন্নত হবে, তারাও যেমন সে ঐশীভাবে পূর্ণ হবে, সেই রকম তাদের সংস্পর্শে যারা আসবে তারাও সে দিব্যভাবে পূর্ণ হবে। এইভাবে কি হবে, পৃথিবীর কল্যাণ, মানব কল্যাণ সাধিত হবে। এই যে মানব কল্যাণ সাধনের জন্যই যুগে যুগে ভগবান অবতীর্ণ হন। তিনি বলেছেন দুষ্টের দমন আর সাধুদের পরিত্রাণ। এই যে তার একটা দিব্য কর্মপ্রণালী, এটা এই যে দিব্য কর্মপ্রণালী করার জন্য, বাস্তবায়িত করার জন্য তিনি তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে লীলা করেন, ভক্তদের নিয়ে লীলা করেন। সেই লীলা যখন পরিপূর্তি হয় তখন তিনি স্বয়ং লীলা সংবরণ করেন। কারণ তিনি হচ্ছেন খাঁটি সোনা, খাঁটি সোনায় তো গরম হয় না, সেই জন্য তার কাজ শেষ হলে তিনি তার লীলা সংবরণ করেন। আর তার সেই আদর্শ, তার সেই উপদেশ, তার সেই ভাব যাতে জগতে যুগ যুগ ধরে প্রচলিত থাকে তার ব্যবস্থাও তিনি করে যান। যেমন দেখুন, শ্রী শ্রী মাকে তিনি রেখে গেলেন, স্বামীজিকে নেতা করে তার অন্তরঙ্গ পার্শ্বদের রেখে গেলেন, যে তার ভাব যাতে এই জগতে ক্রমশ প্রসারিত হয়ে জগতের মানুষকে সেই শুভ পথের সন্ধান দিতে পারে। আর রেখে গেলেন বিরাট ভক্ত গোষ্ঠী। সেই যে ভক্ত, তারা তার ভাবকে তাদের জীবনে রূপায়িত করে সে ভগবত ভাবে তাদের জীবন তারা পরিচালনা করেছেন। সেই ভক্তদের সংস্পর্শে এসে কত সাধারণ মানুষ সেই ভগবত ভাব লাভ করেছে। সুতরাং ভগবানের যে মহিমা, ভগবানের যে লীলা, সেটা যুগ যুগ ধরে মানুষকে এই অন্ধকারে পথ দেখাচ্ছে। তারা হচ্ছেন যে আমাদের জীবনে পথের দিশারি, আলোক বর্তিকার মতো। তা এই যুগে আমরা দেখতে পাই যে ভগবান শ্রী রামকৃষ্ণদেব কামারপুকুরে আবির্ভূত হয়েছেন। আর এই কলকাতায় তিনি তার সাধনপীঠ রচনা করেছেন দক্ষিণেশ্বরে, কলকাতার অদূরে দক্ষিণেশ্বরে, গঙ্গার তীরে। আর
তিনি সেই যে সাধনা সিদ্ধি লাভ করেছেন, করে সেই সাধন সম্পদ তিনি শ্রী শ্রী মায়ের চরণে, তার শক্তি স্বরূপিণী শ্রী শ্রী মায়ের চরণে সমর্পণ করে তাকে সেই দায় অর্পণ করেছেন যে জগতের সব মানুষকে তুমি পথ দেখাবে, যারা এই সংসারে মানে অন্ধকারে, যারা মানে একেবারে দিশাহারা হয়ে রয়েছে। আর স্বামীজিকে ভার দিলেন তিনি প্রাচ্য পাশ্চাত্য উভয় দেশে, মানে সমগ্র পৃথিবীর উপকারের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য। ভগবান যখন আসেন তখন তো তিনি কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে তার কাজটা সীমায়িত থাকে না, সীমাবদ্ধ থাকে না, তিনি সারা পৃথিবীর জন্যই আসেন। সুতরাং স্বামীজির উপরে তিনি সেই ভার দিলেন যে পৃথিবীর মানুষকে শিক্ষা দেবার ভার। তাহলে এইভাবে তিনি সারা জগতে সমগ্র পৃথিবীর কল্যাণ সাধন করলেন। আর কল্যাণ সাধন করার সেই সমস্ত প্রণালী সুচারুভাবে সম্পন্ন করে তিনি এই কাশীপুরে লীলা সংবরণ করলেন। সেই 1886 16ই আগস্ট বলে, কেননা 15ই আগস্ট সে রাত্রি 1:06 মনে হয়, কিন্তু ওই 12টার পরদিন ধরে, সেই জন্য 16ই আগস্ট বলা হয়। সেই যে লীলা তিনি সংবরণ করলেন, তারপরে তার জীবনের সমস্ত কিছু মানে আদর্শ, উদ্দেশ্য, বাণী নিয়ে তার সুযোগ্য সন্তান স্বামী শারদানন্দজি অন্তরঙ্গ পার্ষদ এই লীলা প্রসঙ্গ রচনা করেছেন। এটা এত অপূর্ব বই, মানে ঠাকুরের একেবারে তত্ত্বপূর্ণ জীবনচরিত। কিন্তু এটা বলে সমাপ্ত হয়নি, কারণ কি, এই যে আত্মপ্রকাশে অভয় প্রদান এই পর্যন্ত হয়েই শেষ। ঠাকুরের মানে তিনি যে লীলা সংবরণ করলেন সেই সংবাদ এখানে নেই। তার কারণ কি, ভগবানের কখনো লীলা সংবরণ হয় না, তিনি নিত্য বর্তমান। সেই জন্য তার যে লীলা সেটা কখনো অসম্পূর্ণ না, সবসময় সম্পূর্ণতা লাভ করে সেই লীলা। সেই জন্য তিনি যে আত্মপ্রকাশ করে অভয় প্রদান করেছেন সেই পর্যন্ত করে মহারাজ এই গ্রন্থের মানে সমাপ্ত করেছেন। আর ঠাকুরের এই যে শরীর, যে তার ঠাকুরের যে তিরোভাব হলো সেই 1886 খ্রিস্টাব্দের 15ই আগস্টের রাত্রে, সেটা তিনি আর এতে লিপিবদ্ধ করেননি, কারণ তার প্রয়োজনই নেই। হ্যাঁ, স্বয়ং ভগবান তো আর নশ্বর জীব না, তিনি তো অবিনশ্বর, তিনি তো নিত্য বর্তমান। সুতরাং তার যে লীলা, সেই লীলা এখনো চলছে। বলছেন অদ্যাপিও সেই লীলা করে গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সুতরাং আমাদের ঠাকুর এখনো সেই লীলা করে যাচ্ছেন। কত ভক্ত হৃদয়ে তার সে আবির্ভাব হচ্ছে, কতজনকে তিনি এই জীবনের পথে প্রেরণা দিচ্ছেন। আর এখন তো সারা পৃথিবীর মানুষ এই রামকৃষ্ণ ভাবধারায় যেন তারা অনুপ্রাণিত হয়ে আছে। যে কোনো স্থানে আপনি যাবেন, দেখবেন এই ঠাকুরের মহিমা সর্বত্র। হ্যাঁ, সেই গ্রামে গঞ্জে, শহরে নগরে, সর্বত্র ঠাকুরের মহিমা যেন শতধারে প্রকাশিত হচ্ছে। ঠাকুর একবার বলেছিলেন মাকে যে ঘরে ঘরে আমার পুজো হবে, ঘরে ঘরে এর পূজা হবে। এর আমার তো করতে পারত না, এখন ঘরে ঘরে কি সবার অন্তরে অন্তরে ঠাকুর পূজিত হচ্ছে। সুতরাং সেই যে ঠাকুরের দিব্য প্রেরণা, স্বয়ং ভগবানের যে প্রেরণা, সেই প্রেরণা আকাশে বাতাসে, আর বিশেষ করে এই যে দক্ষিণেশ্বরে তিনি যে এত সাধন ভজন করেছেন, সেই দক্ষিণেশ্বরের প্রতি ধূলিকণাই পবিত্র। আকাশে বাতাসে তার সেই সাধনার শক্তি, সাধনার ফল সেটা সঞ্চারিত হয়ে আছে মানুষের অন্তরে অন্তরে। তিনি মানুষকে প্রেরণা দিচ্ছেন, সেই দিব্যভাবের, ঐশীভাবের প্রেরণা। আর সেই যে দিব্যভাব, সেই ভাবে আমরা যদি এতটুকু আমাদের মনকে মানে সম্পৃক্ত করতে পারি, সেইভাবে যদি ভাবিত করতে পারি, তবেই আমাদের এই মানব জীবন সার্থক। হ্যাঁ, ঠাকুর দেখুন আবির্ভূত হয়ে ঠাকুর, মা, স্বামীজি এই ধর্মকে কত সহজ করে দিয়েছেন।
তারা বলছেন, ঠাকুর বলছেন কি, তুমি যে ধর্মজীবন যাপন করবে, তোমার আন্তরিকতা থাকলেই হলো, আর তোমার অন্তরে বিশ্বাস থাকলেই হলো, বিশ্বাস ভক্তি থাকলেই হলো, আর আন্তরিকতা থাকলেই হলো, আর তোমার কোনো কিছু দরকার নেই। এই যে এত বড় আশ্বাস, তিনি নিজে সেটা করে দেখিয়েছেন। পঞ্চবর্তে যখন তিনি সাধনা করতেন প্রথমে, তখন তার কোনো গুরু ছিল না। প্রথমে তিনি নিজেই নিজের গুরু, তিনি তো স্বয়ং ভগবান কিনা, কিন্তু নিজে সেটা করে দেখালেন যে সেই মানে আন্তরিক বিশ্বাসের সঙ্গে তিনি সে মা জগদম্বাকে সে প্রার্থনা করে, তার সাধনা করে, তার দর্শন পেয়ে, তারপরে অন্যান্য ধর্মেরও সাধনা করে তিনি জগতে একটা নতুনভাবে, নতুন পথে যেন সন্ধান দিলেন মানুষকে, যে যত মত তত পথ। হ্যাঁ, আর এই ঈশ্বরীয় ভাবের কোনো ইতি করা যায় না, ভগবানের কোনো ইতি করা যায় না। হ্যাঁ, তিনি অনন্ত, তার নামও অনন্ত, তার রূপও অনন্ত, আর তার প্রকাশও অনন্ত। তাকে কোনো সীমাবদ্ধ গণ্ডিতে আবদ্ধ করা যায় না, কোনো একটা নামে বা কোনো একটা রূপে তাকে বদ্ধ করা যায় না। অনন্ত তার মহিমা। সুতরাং সে অনন্ত ভাবময় ঠাকুর, তার জীবনচরিতে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, তারই কৃপায়, শ্রী শ্রী মায়ের কৃপায় আজকে আমরা সমাপ্ত করলাম। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা শতকোটি প্রণাম নিবেদন করি। তিনি আমাদের সকলের অন্তরে সেই শুভবোধ জাগ্রত করুন, যেন আমরা তার সেই শিক্ষা, সেই ভগবানকে লাভ করার যে শিক্ষা, সেই শিক্ষা আমাদের অন্তরে গ্রহণ করে আমরা যেন ঠিক ঠিক মানুষ হতে পারি। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।